আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের জন্য নিয়ে এসেছি তাইসিরুল কুরআন কায়দা থেকে পর্ব 3। এই পর্বে আমরা শিখব আরবি হরফ শব্দের সাথে থাকলে যেভাবে থাকে। এখানে কেটে কেটে দেওয়া আছে, যদি খেয়াল করেন, এটা এটা বা আমরা জানি। তো বা এইখানে 3 রকম দেওয়া আছে। এটা শব্দের শুরুতে থাকে, এটা শব্দের মধ্যখানে থাকে, এটা শব্দের শেষে থাকে। যদি বা দিয়ে আপনাদেরকে বুঝাই, উদাহরণস্বরূপ আমরা ওখানে দেখছি শব্দের শুরুতে এই যে এরকম থাকে বা, এখানে কেটে দিলে ওটার মধ্যেই দেখাবে। এবং শব্দের মধ্যখানে এখান থেকে কেটে দিলে ওই মধ্যখানের বার মতো দেখাবে। এবং যে শেষের যে বা, সেটা দেখেন, এই যে কেটে দিলে শেষে যে বা থাকে সে বাটার মতো দেখায়। আশা করি বুঝতে পারছেন। তো শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমি বলবো, চাইলে আপনারা আমার সাথে পড়তে পারেন। শুরু বা, মধ্য বা, শেষের বা। শুরুর নুন, মধ্য নুন, শেষের নুন। শুরুর ফা, মধ্য ফা, শেষের ফা। শুরুর গয়েন, মধ্য গয়েন, শেষের গয়েন। শুরুর জিম, মধ্য জিম, শেষের জিম। শুরুর খ, মধ্য খ, শেষের খ। শুরুর বদ, মধ্য বদ, শেষের বদ। শুরুর তা, মধ্য তা, শেষের তা। শুরুর ইয়া, মধ্য ইয়া, শেষের ইয়া। শুরুর অফ, মধ্য অফ, শেষের অফ। শুরুর সা, মধ্য সা, শেষের সা। শুরুর শিন, মধ্য শিন, শেষের শিন। শুরুর হা, মধ্য হা, শেষের হা। শুরুর সিন, মধ্য সিন, শেষের সিন। শুরুর সদ, মধ্য সদ, শেষের সদ। শুরুর আইন, মধ্য আইন, শেষের আইন। শুরুর কাফ, মধ্য কাফ, শেষের কাফ। শুরুর লাম, মধ্য লাম, শেষের লাম। শুরুর মিম, মধ্য মিম, শেষের মিম। শুরুর হা, মধ্য হা, শেষের হা। আশা করি বুঝতে পারছেন। এগুলি যদি এখান থেকে ভালোভাবে শিখেন, পরবর্তীতে আপনার শব্দের সাথে যে হরফগুলি থাকবে সে সময় আপনার বুঝতে সমস্যা হবে না। আপনি এক পলকে বুঝতে পারবেন যে এটাই হরফ, এটাই হরফ। তো ভালোভাবে এখান থেকে শিখে নেবেন ইনশাআল্লাহ। তো আশা করি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।